যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আমি কামরুজ্জামান হেলাল আরটিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে বন্দুক হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলার সন্দেহভাজন ব্যক্তিও রয়েছে বলে জানিয়েছে মিশিগান স্টেট পুলিশ। স্থানীয় সময় শুক্রবার সকাল আজ 11:40 দিকে লেক সিটির কাছে বন্দুক হামলার খবর পেয়ে জরুরি নম্বরে ফোন করা হয় এবং এলাকাটি ক্যাডলাক শহরের উত্তর পূর্ব দিকে অবস্থিত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে মৃত্যু অবস্থায় দেখতে পায়। এই সময় গুরুতর আহত আর একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তেমনটি কিন্তু জানা গেছে এবং হামলার পর সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে ব্যাপক অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সন্দেহভাজন হিসাবে ৩৯ বছর বয়সী চ্যাড হিউম্যানের নাম উল্লেখ করা হয়েছে। তিনি একটি সাদা রঙের পিকআপ ট্রাকে ছিলেন বলে জানা গেছে। পুলিশ তল্লাশি অভিযান চলাকালে অন্য একটি স্থান থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে এবং পরে নিহতদের সংখ্যা বেড়ে ৬-এ দাঁড়ায়। পুলিশ জানায় যে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। ঘটনাস্থলের পর মিসাওকি কাউন্টির সংশ্লিষ্ট এলাকায় তদন্তের স্বার্থে কয়েকটি সড়ক কিন্তু সেখানে বন্ধ করে দেওয়া হয়। তবে হামলার পিছনে কি কারণ ছিল এবং নিহতদের সঙ্গে সন্দেহভাজনের কোনো সম্পর্ক ছিল কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি। ঘটনাস্থলের বিষয়ে যে ঘটনা ঘটেছে এবং সেই বিষয়ে কিন্তু তদন্ত কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অব্যাহত রেখেছে। পরিশেষে যে কথাটি আপনাদের বলতে চাই যে বর্তমানে প্রায় যুক্তরাষ্ট্রে কিন্তু ৩২ কোটির বেশি কিন্তু জনসংখ্যা রয়েছে এবং তথ্য অনুযায়ী তাদের হাতে কিন্তু ৩৯ কোটির বেশি কিন্তু বন্দুক রয়েছে। আইন বিশেষজ্ঞরা মনে করেন যে আগ্নেয়াস্ত্র রাখার যে অবাধ সুযোগ এবং পারিবারিক কলহ, মানসিক সমস্যা এসবের কারণে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু অহরহই ঘটছে এবং মার্কিনেরা মনে করেন যে এই অস্ত্র আইনটি পরিবর্তন না করলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে প্রতিদিনই কিন্তু এরকম কোনো না কোনো স্টেটে কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে এবং এতে সাধারণ মানুষের আসলে করার কিছুই নাই। তবে মার্কিনিরা আশা করে এই ধরনের আইন কিন্তু অবশ্যই পরিবর্তন হবে। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সাথে সরাসরি সংযুক্ত থাকবো আরটিভির পর্দায়। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আরটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।